ধর্মকে রক্ষা করার পাশাপাশি দেশের ইতিহাস ও সংস্কৃতিতে কেউ আঘাত হানলে কোনোভাবেই ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এদিকে বিগত সময়ে প্রতিষ্ঠানগুলি ধারণার চেয়েও বেশি ধ্বংস হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। I am Ox. শনিবার রাজধানীর মোহাম্মদপুরে একটি কমিউনিটি সেন্টারে ঢাকা ১৩ আসনের এলাকাবাসীর পক্ষ থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে গণসংবর্ধনা দেওয়া হয়। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশের জনগণ ধর্ম নিয়ে কুরাজনীতি ও উগ্রতা পছন্দ করে না। দেশের ইতিহাস ও সংস্কৃতির উপর আঘাত দেশের আপামর জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশের আপামর জনগণ জানিয়েছে তারা উগ্রপন্থী পছন্দ করে না, তারা ধর্ম নিয়ে কুরাজনীতি পছন্দ করে না। আমাদের দেশের শিক্ষাক্রমে আমরা অনেক বেশি জোর দেব ইনশাআল্লাহ, কারণ ভাষা শিক্ষার বাইরে সঠিক শিক্ষা কোনোভাবেই দেওয়া সম্ভব না। ভাষা শিক্ষাকে যেমন জোর দেব, সেখানে সবচেয়ে আগে আসবে মাতৃভাষা বাংলা ভাষার শিক্ষা। এদিকে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণী ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। দলীয়করণ, আত্মীয়করণ, এ সময় প্রতিষ্ঠান ধ্বংস, দলীয়করণ, দুর্নীতির কথা স্পষ্ট তুলে ধরে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দলীয়করণ, আত্মীয়করণ, দুর্নীতি, অনাচার, অযোগ্য মানুষদেরকে দায়িত্বে দেওয়া, এই সব কিছু মিলিয়েই এই সর্বনাশটা হয়েছে। এটা অতিক্রম করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে, কোনো পথ নাই। তরুণদের চিন্তাকে সুসংহত করে এগিয়ে যাবার অঙ্গীকারও করেন তিনি।